১৩ বছর পর হঠাৎ করে প্রকাশ্যে এলো ২০১২ সালে টেট পাশ করা প্রায় ১৮,০০০ শিক্ষকের তালিকা। কেন এতদিন পর এই তালিকা? এর ফলে কারা উপকৃত হবেন, আর এখন শিক্ষকদের ঠিক কী করতে হবে? আপনি যদি ২০১২ সালে টেট পাস শিক্ষক হন, তাহলে এই ভিডিওটা ১ সেকেন্ডও মিস করবেন না। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ WBBPE রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্ষদ ২০১২ সালের টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট উত্তীর্ণ প্রায় ১৮,০০০ প্রার্থীর একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে। এই তালিকা প্রকাশ শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, বরং এর পেছনে রয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের প্রশাসনিক জটিলতা কাটানোর এক বড় উদ্যোগ। কেন এত বছর পর এই তালিকা প্রকাশ? বর্তমানে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী ভারত জুড়ে সমস্ত স্তরের শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হচ্ছে। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের শিক্ষকদের টেট পাসের তথ্য IOSMS পোর্টালে আপলোড করা বাধ্যতা করা হয়েছে। এখানেই দেখা দিচ্ছিল বিপত্তি। ২০১২ সালে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তাদের অনেকের কাছেই টেট পাসের কোনো লিখিত প্রমাণপত্র বা হার্ড কপি শংসাপত্র ছিল না। ফলে SI অফিসে গিয়ে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দাখিল করতে পারছিলেন না এবং পোর্টাল আপডেট করার কাজ থমকেছিল। শিক্ষকদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করতেই পর্ষদ ২০১২ সালের উত্তীর্ণদের নাম, রোল নম্বর এবং প্রাপ্ত নম্বর সহ এই তালিকা জনসম্মুখে নিয়ে এসেছে। তালিকায় কি কি তথ্য রয়েছে? প্রকাশিত এই তালিকায় পরীক্ষার্থীদের তথ্যের স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। তালিকায় মূলত 4টি প্রধান বিষয় উল্লেখ করা হয়েছে, যা শিক্ষকদের আইডেন্টিফিকেশনের জন্য জরুরি। রোল নম্বর, পরীক্ষার সময় বরাদ্দ করা নির্দিষ্ট নম্বর। প্রার্থীর নাম, আবেদন অনুযায়ী সঠিক বানানসহ নাম। ক্যাটেগরি, OBC, SC, ST বা PH ইত্যাদি শ্রেণীবিভাগ। প্রাপ্ত নম্বর, ২০১২ সালে ১০০ নম্বরের পরীক্ষায় প্রার্থী কত নম্বর পেয়েছিলেন তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের এখন কী করণীয়? যে সকল শিক্ষক বা শিক্ষিকা এই তালিকায় নিজেদের নাম খুঁজে পেয়েছেন, তাদের অবিলম্বে কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে SI অফিসে যোগাযোগ করতে হবে। তথ্য জমা দেওয়ার প্রক্রিয়াটি নির্ভুল করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। নোটিফিকেশন প্রিন্ট। পর্ষদ যে নোটিফিকেশনটি জারি করেছে তার প্রথম পৃষ্ঠাটি প্রিন্ট করে নিন। তালিকা প্রিন্ট। ১৮,০০০ নামের মধ্যে যে পৃষ্ঠায় আপনার নাম ও রোল নম্বর রয়েছে, শুধুমাত্র সেই পৃষ্ঠাটি প্রিন্ট করুন। চিহ্নিতকরণ। প্রিন্ট করা পৃষ্ঠায় কলম দিয়ে নিজের নাম ও রোল নম্বরের স্থানটি মার্ক করুন, যাতে সহজেই চোখে পড়ে। স্বাক্ষর। ওই নির্দিষ্ট পৃষ্ঠায় মার্ক করার পর নিজের স্বাক্ষর বা সই অবশ্যই করবেন। জমা দেওয়া। নোটিফিকেশনের প্রথম পৃষ্ঠা এবং নিজের নাম ও সই করা পৃষ্ঠাটি পিন করে বা স্টেপল করে আপনার সার্কেলের SI অফিসে জমা দিন। এই তালিকাটি PDF আকারে বিভিন্ন শিক্ষক সংগঠন বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা সেখান থেকে সহজেই ফাইলটি ডাউনলোড করে নিজের তথ্য যাচাই করে নিতে পারেন। পর্ষদের এই উদ্যোগে বহু শিক্ষকের দীর্ঘদিনের প্রশাসনিক হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে। এই ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন।